তুমি ঠিকই বলেছো সোনা জেঠি, আমরা আগের কথা কিচ্ছু তুলছি না, কোনো আলোচনাই করছি না। কিন্তু তুমি আমাকে এটা বলো তো, আজ যা ঘটে গেল, আজ যে ঘটনাটা ঘটলো, ওর ঘর থেকে যে টাকাটা চুরি হয়ে গেল, আমি ধরে নিচ্ছি এটা ভূমি নেয়নি, কিন্তু কেউ তো নিয়েছে। দেখো, এই বাড়ির মধ্যে তো বাইরের লোক যখন কেউ ছিল না, তখন বাড়ির কেউই নিয়েছে। তো আমাদেরও তো জানতে হবে সোনা জেঠি, যে কে আমাদের বাড়ির মধ্যে এত বড় অন্যায়টা করলো। সতর্ক তো আমাদেরও হতে হবে। দেখো, এরকম ঘটনা তো আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে কিন্তু কষ্ট করে টাকা উপার্জন করে, উড়িয়ে দেওয়ার মতো টাকা কিন্তু কারণ নেই আমাদের। আমি বুঝতে পারছি না আমরা সবাই এত কথা কেন বলছি বলো তো। ঠিক হয়ে গেল তো যে ভূমির ঘর সার্চ করে দেখা হবে, দেখা হোক তাহলে। ভূমি, তোমায় একটা কথা বলছি। মনে করো আজকে তোমার অগ্নি পরীক্ষা হচ্ছে। যে যত অপমান করুক, যে যত অসম্মান করুক, প্লিজ একটু সহ্য করো। কিন্তু আজকে শেষবারের মতো মীমাংসা হয়ে যাক, একেবারে মীমাংসা হয়ে যাক, যাতে এই বাড়ির কোনো সদস্য আর কোনোদিন তোমাকে অপমান করার সাহস না পায়। চলো রুমি দিদি, আমি ভূমি দিদির ঘরে যাই। এবার সময় নষ্ট করে তো আর কোনো লাভ নেই, আমাদের সবারই তো কাজ আছে। এতক্ষণ ধরে একটা বিষয় নিয়ে পড়ে থাকার তো কোনো মানে হয় না। আর যতক্ষণ না এই ঘটনার মীমাংসা হচ্ছে, ততক্ষণ আমাদের কারোরই ভালো লাগছে না। খুব স্বাভাবিক, চোখের সামনে এইভাবে কাউকে অপমানিত হতে দেখলে নিজেদেরই ছোট লাগে। চল। এখন যে এত চ্যাটাং চ্যাটাং করে কথা বললে, ওই রুমটা সার্চ করার পর তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা থাকবে তো? চ্যাটাং চ্যাটাং কথা আর কেউ বলছে না রুমি, সব থেকে বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলছো তুমি। আর একটা কথাও বলে রাখছি তোমাকে, আজই যেন সারা জীবনের মতো এই ব্যাপারটা শেষ হয়ে যায় এখানে। এই কথাটা বড় বৌমা ঠিক বলেছো। জানো, এই বাড়ির কারোর উপর সন্দেহ করে তার ঘর সার্চ করার মতো নোংরা কাজ এ বাড়িতে যেন আর কোনোদিন না ঘটে।